বন্ধুরা, যে কোনো ধরনের চটপটা খাবার আমাদের ভীষণ পছন্দের একটা খাবার। বাচ্চা বড় ছেলে মেয়ে সকলেই ভীষণ পছন্দ করে এই খাবারটি। আর আজকে যে রেসিপিটি তৈরি করছি, এটা কিন্তু বিকালে সন্ধ্যায় যে কোনো টাইমে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর চটজলদি এটা তৈরি করে নেওয়া যায়। তো দেখুন আমি আজকে রেসিপিটি কী করে তৈরি করছি। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ছোট্ট একটা ভিডিও। আর ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন এখানে ছোলা, বুট আর নিয়েছি একটা সুইট কর্ন। ভালো করে পরিষ্কার জলে ধুয়ে 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা আলু, পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখুন তার সঙ্গে বাকি উপকরণগুলো আমি এখানে রেডি করে নিয়েছি। দেখুন সব সবজিগুলো এবার কেটে আমি তারপর আবার ফিরে আসছি। এখানে রয়েছে শসা, আলু, লেবু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা। তো সবজিগুলো সব কেটে নিয়েছি। দেখুন প্রথমে শসাগুলো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এর সঙ্গে নিয়েছি টুকরো করা শসা, পেঁয়াজ, লঙ্কা, আলু, আর রয়েছে এখানে টমেটো আর লেবু। তো সব সবজিগুলোকে এখানে আমি কেটে গুছিয়ে নিয়েছি। এবার দেখুন এই যে শসাগুলো আমি কেটে নিয়েছি, শসার মাঝখান থেকে এই দানাগুলোকে আমি তুলে ফেলে দেব। এটা আপনারা কাজেও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শসা আগে থেকে কেটে নিয়েছি, যে কারণে আমার এটার প্রয়োজন হচ্ছে না। দেখুন একটা চামচের পেছনের অংশটা দিয়ে আমি সাইডগুলোকে আস্তে আস্তে করে এভাবে তুলে নিয়ে মাঝখান থেকে শসার দানাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তো এটা ভীষণ সহজ একটা কাজ, আপনারা যে কেউ করে নিতে পারবেন। তবে আপনারা যদি এই রেসিপিটি তৈরি করেন, সেক্ষেত্রে এই শসাটা একটু মোটা আর বড় সাইজের নেবেন। নমস্কার বন্ধুরা, আশা করি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার হোম কিচেন থেকে আজকে নিয়ে এলাম সন্ধ্যার টিফিনের একটা রেসিপি। আর এই রেসিপিটির চটজলদি আপনারা যে কোনো সময়ই বানিয়ে নিতে পারেন। তবে সন্ধ্যাবেলা বিকালবেলা আমরা কিন্তু একটু চটপাটা রেসিপি খেতে পছন্দ করি। তো আপনারা ঘরে যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে এই খাবারটি। দেখুন শসাগুলো সেম একইভাবে আমি মাঝখান থেকে এই দানাগুলো তুলে ফেলে দিচ্ছি। একইভাবে বাকি শসাগুলোকেও আমি এরকম করে দানা বের করে গুছিয়ে নিয়েছি। দেখুন এবার দেখুন কি করি, এই শসাটা গুছিয়ে নেওয়ার পরে আমি চলে আসলাম ছোলা মটর, যে সুইট কর্নটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো, আলু কুচি সব কিছুই এক এক করে দিয়ে দিয়েছি। তো আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দেখুন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো বিট নুন, আর দিয়ে দিলাম চাট মশলা। এটা পরিমাণ মতোই দিতে হবে, আমি আর পরিমাণটা আপনাদের বললাম না। এবার দেখুন একটা চামচ দিয়ে সুন্দর করে আমি এই চটপাটাটা মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন। আর এর মধ্যে আপনারা বাকি কিছু মশলাও অ্যাড করতে পারেন, যেমন ভাজা মশলা বা একটু তেঁতুলের পাল্প, এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে যা যা ছিল তাই দিয়েই আমি তৈরি করে দেখালাম। দেখুন চটপটাটা মেখে নেওয়ার পরে আমি চামচ দিয়ে সুন্দর করে এই শসার মাঝখানে সাজিয়ে দিচ্ছি। আর এটা এখনই কত ভালো লাগছে বলুন তো দেখতে। দেখুন একইভাবে আমি এই শসাগুলোর মাঝখানে সুন্দর করে দেখুন এই চটপটাগুলো সাজিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি দিয়ে দেব কিছুটা ঝুরি ভাজা গুঁড়ো করে। তো দেখুন এবার কিছুটা ঝুরি ভাজা আমি হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে। ঝুরি ভাজাটা এক এক করে সবগুলোই সাজিয়ে দিলাম। দেখুন এবার দিয়ে দেব একটু বিট নুন। তো হালকা করে একটু বিট নুন আবার দিয়ে দিলাম। এবার টমেটো সস। তো সসটাও এবার দেখুন দিয়ে দিচ্ছি এক এক করে, আর দিয়ে দেব কাসুন্দি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই চটপটা রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি দেখার পরে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়া যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিয়ার হোম কিচেনের সঙ্গে থাকবেন।